নমস্কার সবাই, তোমরা কেমন আছো? সবাইকে আমার এই নতুন ছোট্ট একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আমি সুস্মিতা, আর এখন আমি জার্মানি থেকে এই ভিডিওটি বানাচ্ছি। আজ দিনটি ছিল বুধবার, আর বরের অফিস তো ছিলই, ছুটির তো দিন নয়, তবে বেশ কিছু বন্ধুবান্ধব বাড়িতে আসবে সন্ধ্যের পর, তাই বেশ কিছু খাবার দাবারও বানাতে হবে। আর এই গ্রসারিগুলো জমেছিল, ওগুলো ভাবলাম একটু সুন্দর করে সমস্ত গ্রসারিগুলোকে কৌটোয় ভরে তুলে রাখি। জার্মানি দেশটি কিন্তু আমাদের দেশের থেকে ভীষণই আলাদা। আমরা যেমন, আমি ইন্ডিয়ার কথা বলছি, আমরা ইন্ডিয়াতে সবসময় মানুষজন, গ্যাদারিং এগুলো নিয়ে থেকে অভ্যস্ত, কিন্তু এখানে চারিদিক ভীষণ শান্ত। আর সন্ধ্যের পরেই সবাই বাড়ি ফিরে যায়, বাড়িতে সবাই পরিবার পরিজনের সাথে সময় কাটাতেই এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই সন্ধ্যের পর থেকেই দেখা যায় চারিপাশ ভীষণ শান্ত হয়ে গেছে, খুব বেশি কোলাহল এসব কিছু শোনাই যায় না। আর রাস্তাঘাটে বেরোলে তো ছোট্ট একটা সুচ যদি রাস্তায় পড়ে থাকে না, তার আওয়াজও শুনতে পাবে তোমরা, এত শান্ত। যাই হোক, আজ বাড়িতে যেহেতু কিছু গেস্ট আসবে, তাই জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর তার আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মশলা। আর আজ বানাচ্ছিলাম বেশ কিছুটা চিকেন। আগের দিন রাতেই আমি চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে উইকেন্ডগুলো করে এই বিদেশ বিভুঁইয়ে সবসময় কিছু না কিছু কাজ থাকে, না হলে ঘুরতে যাওয়ার থাকে। তাই বেশ কিছুদিন ধরে এই বন্ধুদের বাড়িতে আসাটাও পেন্ডিং হয়ে যাচ্ছিল, কারণ উইকেন্ড করে হয় ওরা বিজি হচ্ছিল, না হলে আমরা বিজি হচ্ছিলাম। তো বরকে বললাম, ওরা তো পাশেই থাকে, খুব একটা ডিস্টেন্সেও নয়, তো তুই এক কাজ কর, উইকডেজের মধ্যেই ওদেরকে বলে দে, তাহলে পরে আমি পুরোটা ম্যানেজ করে নিতে পারবো। ও বলল, আমি কিন্তু হেল্প করতে পারবো না, কারণ সারাদিন অফিস থাকবে। এবার ওর হেল্প ছাড়াই আমি পুরো রান্নাবান্না অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম, শুধু ও অফিসের শেষে ঘরটাকে একটু ভ্যাকিউম করে আমাকে হেল্প করেছিল। তো আগের দিন রাতে এই চিকেন ম্যারিনেটেড চিকেনটা সকালবেলায় বের করে রেখেছিলাম, তারপর সমস্ত মশলা কষিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে চিকেনটা ফ্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব, আর ভীষণভাবে ভেজে নেব। আসলে এখানে না গোটা মুরগি পাওয়া যায়, তো ওগুলোকে কাটতে ভীষণ আমি আনইজি ফিল করি, তাই আমরা চেষ্টা করি সবসময় পিস করা চিকেনই আনতে, যা বেশিরভাগই হয় বোনলেস। এখানে 1.5 কেজি মতন বোনলেস চিকেন ছিল। তো দেখো, চিকেন থেকে এই জল ছেড়ে এসছে, আমি এক্সট্রা করে জল অ্যাড করিনি। তারপর ভালো করে কষিয়ে এলে, একদম মাখো মাখো হয়ে এলে, এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ঢেলে। এবার এটাকে ফুটতে দেব। আর অন্যদিকে আমি একটু ডাল ফ্রাই করব, তো তাই জন্য বেশ কিছুটা মসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। আর এই দেখো, আমার চিকেন প্রায় টকবগিয়ে ফুটে এসছে, মানেই রেডি। গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। অন্যদিকে ডালটা সেদ্ধ হয়ে গেল, এই ডালের ফেনাটা ফেলে দিচ্ছিলাম। আর অন্যদিকে ফোড়নের জন্য একটা প্যানে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন, আদা বাটা সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এই সেদ্ধ করা ডালটাকে ভালো করে একটু ঘুরিয়ে নিয়ে এই ফোড়নের মধ্যে ডালটাকে ঢেলে দেব। আর অবশ্যই নুন, লঙ্কা, সামান্য একটু মিষ্টি দিতে হয়, যাতে করে টেস্টটা এনহ্যান্স হয়। এই বিদেশ বিভুঁইয়ে একা একা জীবনে বন্ধু বান্ধব বাড়িতে না আসলে না আরোই বড় একা একা লাগে। তো যেদিন যেদিন বন্ধুরা আসবে সেদিন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, কাজটা তবে একটু বেড়ে যায়। এই যেমন সমস্ত কিছুই তো এখানে নিজেকেই করতে হয়, কোনো লোকজন পাওয়া যায় না, বা কাজ করার মতন কোনো লোকজন থাকে না এক্সট্রা, তো সমস্ত কিছু নিজেকে অ্যারেঞ্জ করতে হয়। কিন্তু তবুও বন্ধু বান্ধব আসবে ভাবলেই মনটা ভালো হয়ে যায়। আর একটু ডেজার্ট বানিয়েছিলাম, শাহি টুকরা। আর দেখো, এক্সট্রা যে বাড়ির ফার্নিচার যেগুলো ইউজ হয় না, সেগুলো এইভাবে রাস্তার ওপর ফেলে আসতে হয়, আর পরদিন মিউনিসিপ্যালিটি থেকে লোক এসে ওগুলোকে নিয়ে যাবে। এখানকার এটাই নিয়ম, পুরনো ফার্নিচার এখানে না বিক্রি হয়, আর বিক্রি হলেও তার জন্যও অনেক লেন্দি প্রসেস রয়েছে, তাই জন্য সবাই এইভাবেই ফেলে দিয়ে আসে। ও সেই এক্সট্রা বাড়ির জিনিসপত্র কিছু ছিল, আসবাবপত্র, ওগুলোকে বাইরে রেখে এসছে, ওগুলো
পরের দিন মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে যাবে। আর করেছিলাম একটু পিস পোলাও আর সাথে একটু পেঁয়াজি। ভালো লাগলে